আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমরা কিভাবে YouTube এর ট্যাগগুলো রিসার্চ করব। যে আমি যখন একটা ভিডিও বানাচ্ছি বা তৈরি করতেছি সেটার জন্য কি মানে কোন কিওয়ার্ডগুলো আমি অ্যা লিখলে আমার ভিডিওটার রেশিও ভালো হবে, র‍্যাংক ভালো হবে, SEO করতে ভালো হবে। তো সেই বিষয় নিয়ে আমরা কথা বলব। তো ভিউয়ার্স, আমি এইখানে ৩ টা টপিকস নিয়ে রিসার্চ করব। ঠিক আছে? তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ডিসকাশনে চলে যাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা কোনো মতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা একদম স্টেপ বাই স্টেপ দেখবেন, ঠিক আছে? যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কোনো সাজেস্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তবে ঠিক আছে? আপনারা যদি ভিডিওটা শেয়ার বা রেসপন্স কমেন্ট করেন তাহলে অন্য ভিডিওগুলো বানাতে আমাদের থেকে ইন্সপিরেশন পাই। তো ভিউয়ার্স, আমাদের আজকে ভিডিও টপিকসটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে? তো আমরা দেখছি যে দেখেন আমি যখন এখানে ইউটিউবে যখন প্রথমত আমরা জাস্ট ওয়েট, এগুলো সব ডিলিট করে দিচ্ছি। ওকে, ওকে। এরপর আমরা যাবো এখানে। আমরা যখন একটা এই যে ইউটিউবটা নিলাম, ঠিক আছে? ইউটিউবে যখন এখানে যখন ইউটিউব লিখে সার্চ করতেছি, ইউটিউব, আমি যখন ইউটিউব রিসার্চ লিখে সার্চ করবো, দেখেন এই যে আমার এখানে ইউটিউবটা রিসার্চ, দেখেন আমার এখানে অনেকগুলো কিন্তু চলে আসছে। এই যে একটা কিওয়ার্ড, আমি এখান থেকে কিওয়ার্ডগুলো এখান থেকেও নিতে পারি, এই একটা ওয়ে। আরেকটা হচ্ছে আমি এখান থেকে একটা ট্যাব নিয়ে আমি যখন এখানে ডাইরেক্ট ক্রোম, যে ক্রোম আপনার ব্রাউজারে যে সার্চ বার আছে বা অ্যাড্রেস বার আছে, ওখানে আপনি যখন এটা পেশ করে এন্টার করবেন, তখন এখান থেকে দেখেন অনেকগুলা কিওয়ার্ড ইউটিউব, অনেকগুলা চলে আসছে। দেখেন দ্য হাউ ডু ইউ রিসার্চ ইউটিউব। আপনি এখান থেকে এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি কি করতে পারেন, এই ইউটিউব ট্যাগ রিসার্চ আপনি এই কিওয়ার্ডগুলো নিতে পারেন। এইগুলো দুটো হয়। আরেকটা হচ্ছে আরও ২ টা অ্যাপস সাথে আপনাদের পরিচয় করে দেবো। আমি ৩ টা পদ্ধতির কথা বলছিলাম, কিন্তু আমি আরও একটা ওয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ২ টো ওয়ে গেল। আপনি এখান থেকে এগুলো কপি করে নিন, আপনার ভিডিওতে তা বসাইতে পারেন। তো আমি আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বিটকিউ। তো আপনারা যখন এখানে এই যে এখানে ইয়ার এক্সটেনশন ইয়েতে যাবেন, এই যে এখানে যাইয়া আপনি এক্সটেনশনে যাবেন ক্রোম। আপনার বিশেষ করে আমি যে ট্যাগটার কথা এক্সটেনশনের কথা বলতেছি সেটা হচ্ছে ক্রোমে। তো ক্রোমে আপনি ম্যানেজার এক্সটেনশন যাবেন, যাওয়ার পর আপনি এই যে মাই এক্সটেনশন এখানে ক্লিক করবেন, বা সরি ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করবেন। এই যে আপনি দেখছেন ক্রোম এক্সটেনশন যখন আসছে, আপনি এখানে লিখবেন বি বিট আইকিউ। এই যে বিট আইকিউ লেখে যখন আমি সার্চ করতেছি, যখন এই যে দেখেন আমার এখান থেকে যেই এক্সটেনশনটা আসবে অ্যাট ফার্স্ট, এই যে এটা আপনি এটাকে কি করেন, আমি যেখানে অলরেডি ইনস্টল করে নিয়েছি। এই যে আপনার লোগোটা ভালো করে দেখেন, বিট আইকিউ। তো আমি যখন বিট আইকিউ লেখে যখন সার্চ করছি, দেখেন আমার এখানে আমি যখন ইউটিউব রিসার্চ লেখে সার্চ করব, তখন আমি ইন্টার দেওয়ার পরে যে ভিডিওগুলো আসবে, জাস্ট ওয়েট, আপনারা এই যে ভিডিওটা হয়তো একটু লেন্থলি হতে পারে, তবু আপনারা মনোযোগ সহকারে দেখেন। এই যে এইখানে আপনি যখন বিট ইউটা ইনস্টল করবেন, ইনস্টল করলে আপনার এখানে দেখেন এই যে এরকমভাবে চলে আসবে হুবহু। বিট আইকিউ যখন করবেন, তখন আপনার এটা এখানে চলে আসবে। এই ট্যাগটা আপনার অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে। তো আমি ট্যাগটা আপনাকে দেখাচ্ছি। আপনার ট্যাগটা হচ্ছে আমার এই যে এক্সটেনশন, সরি, আমার এক্সটেনশন যেটা আছে সেটা হচ্ছে যাই, এই যে আমি এই এক্সটেনশনটা কি আমার কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? আপনার এখানে এটা এবার অফ থাকবে, তো আপনি এটাকে অন করে দিবেন। ঠিক আছে? বিড আইকিউ এক্সটেনশনটা, যখন আপনি করবেন, তখন এই যে এখানে অনেকগুলো ট্যাগ, তখন আপনি এই যে কপি আছে, এখান থেকে কপি করে ট্যাগগুলো নিতে পারেন। এইগুলো থার্ড নাম্বার ওয়ে। আরেকটা ওয়ে, এটা হচ্ছে আহ, যেটা নিয়ে এই ওকে, 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 এটা হচ্ছে তাই, ওকে, এই যে র্যাপিড ট্যাগ। আমি জাস্ট এখানে যখন র্যাপিড ট্যাগ
ট্যাক্স ডট আইও যখন লিখে সার্চ করতেছি, তখন এই যে প্রথম যে ইয়েটা আসবে, লিঙ্কটা আসবে এইখানে, জাস্ট আপনি এটাকে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম আসবে। তো আপনাকে এভাবে সিলেক্ট করে আপনি কী করবেন, এটাকে আপনি চাইলে আপনার বুকমার্কও সেভ রাখতে পারেন। আপনি বুকমার্ক সেভ করতে হলে আপনি এখানে এই যে এখানে ক্লিক করলে আপনার বুকমার্ক এটা চলে আসবে। তো আপনি এখান থেকে সেভ দিলে আপনি কোথায় পাবেন, আপনি সেভ দিলে আপনি পাবেন এই যে এখানে নতুন যখন একটা ট্যাব ওপেন করবেন, তখন আপনি যখন এখানে ক্লিক করবেন, সরি, এই যে অল বুকমার্কস, আপনি যখন অল বুকমার্কে ক্লিক করবেন, দেখেন আমি এখানে যে ট্যাগ ইয়েগুলো অ্যাড করছি এখান থেকে, তো আপনি এখান থেকে অন করবেন। এখানে ক্লিক করলে আপনার ট্যাগগুলো চলে মানে যে ওই যে র্যাপিড ট্যাগের আইকনটা অন হয়ে যাবে। তো আপনি এখানে আমি এটা এই যে ইউটিউব সার্চ লিখে যখন এন্টার করব, তখন দেখেন এই রিলেটেড যতগুলো ট্যাগ আছে দেখেন এখান থেকে চলে আসছে। তো আপনি এই ট্যাগটাকে কী করবেন, কপি করে নিয়ে নেবেন। তাহলে এই 4টা পদ্ধতিতে আপনি কি করতে পারবেন, ইউটিউবের জন্য আপনি যে ট্যাগগুলা রিসার্চ করতেছেন বা আপনার যে রিলেটেড ভিডিওটা করতেছেন সেই ধরনের ট্যাগগুলো আপনি ইজিলি ভাবে ফাইন্ড আউট করতে পারবেন। আমি মনে করি এই 4টা ওয়েছে তার কোনো বেস্ট ওয়ে আছে বলে মনে হয় না। এই 4টা ওয়ে থেকে আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করেন 100% আপনার যথাযথ কিওয়ার্ডগুলো আপনি পেয়ে যাবেন। তো আশা করি আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখলে অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর লাইক এবং কমেন্ট করতে কোনো মতে বলবেন না। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, উইশ ইউ অল দ্য বেস্ট, টুডে।